শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল ওই 7:15 মতো বাজে। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। রাত্রে ঘুমানোর আগে মনে হয় যে এক্ষুনি হচ্ছে ঘুমাবো, যেমন সকালে ঘুমটা ভাঙে। আজকে কিন্তু সেই মতো আর কি, যে রাত্রেবেলা ঘুমাইছে আর সকালবেলায় কিন্তু একবারে এক ঘুমে সকাল হয়েছে। আর জানো তো বন্ধুরা, এইভাবে করে চা যখন ফোটে না, তখন আমার দেখতে ভীষণ ভালো লাগে। যখন কোনো দোকানে হচ্ছে দেখবে চা দোকানে চা হয় এইভাবে ফোটে, চাটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। আর ভীষণ সুন্দর একটা কিন্তু গন্ধ আসে চায়ের, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। আর তারপর দেখো আমি দুটো চা বিস্কুট খেলাম। আর তারপর এক এক করে হচ্ছে এই যে ছেলে মেয়েকে উঠালাম। উঠানোর পর এখন যে মতো সকালের আমার কাজগুলো শুরু হয় সেটাই হচ্ছে এখন করে নিচ্ছি। আর দেখো এখনও তো একটু একটু ঠান্ডা যেহেতু লাগছে, আর বিশেষ করে ভোর দিক করে লাগছে, যে কারণে এই পাতলা কম্বলগুলো আর এই যে মেয়ে নিয়েছিল হচ্ছে চাদরটা, তো এগুলো এখন গুছিয়ে হচ্ছে বাক্সর উপরটাতে হচ্ছে রেখে দিলাম। আর বাক্সর উপরটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, বিছানাটা ব্ল্যাঙ্কেটগুলোর জন্য অনেকটা ভরা ভরা লাগছিল, যে কারণে ফাঁকা লাগছে। আর বেশ ভালো মতো কিন্তু রোদ উঠে গেছে, যেহেতু বেলা হয়ে গেছে। ছেলেমেয়েরা তো ঘুম থেকে উঠতেই চাইছে না। মেয়ের তো এখন স্কুল মানে আর কয়েকদিন পর খুলবে, মানে এত ঘুমাচ্ছে না এরা, মাঝে মাঝে আমার রাগও হয় ভীষণ। আর দেখো এখন ঘরে হচ্ছে ঝাঁটপাট দিয়ে নেব, আর বাসন কয়েকটা রয়েছে ওগুলো মাজা ধোয়া করে নেব। আর প্রতিদিনের মতো হচ্ছে ঘর মোছা এগুলো তো রয়েছে। তো আমার তো আর বৃহস্পতিবার বলে নতুন কিছু কাজ নেই, প্রত্যেক দিনের কিন্তু একই রকম কাজ। ঘর ঝাঁট দেওয়া সাথে ঘর মোছা কিন্তু আমার প্রত্যেক দিনের তালিকাতে থাকে, প্রতিদিনের কাজের তালিকাতে। কোনো একটা দিনও বাদ পড়ে না যে ঘর মুছি না। ঘর মোছাটা একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, তাই প্রত্যেকটা দিন কিন্তু যতই যায় কিছু হয়ে যাক না কেন, ঘর কিন্তু মোছা বন্ধ হবে না। আর তার সাথে দেখো একদম খাটের তলা, শোকেসের তলা, এই যে দরজাটা একটু সরিয়ে সবটাই হচ্ছে মানে মুছি সব সময় এগুলো সরিয়ে সরিয়ে, কারণ হচ্ছে নোংরা থাকে। দেখবে ঝাঁট দেওয়ার পরেও কিন্তু জলটা কতটা হচ্ছে নোংরা হয়ে যায়, যে কারণে ঘরে যেহেতু নোংরা থাকে। তা চলো এখন ঘর, বারান্দা, সিঁড়িটা মুছবো আজকে এক্সট্রা, মানে শুধু সিঁড়িটাই মুছবো, কারণ সিঁড়িটা আমি প্রত্যেক দিন মুছি না, বৃহস্পতিবার করে আর আরেকদিন হচ্ছে সপ্তাহে 2 দিন হচ্ছে সিঁড়িটা মুছি। তো ঘর মোছা হয়ে গেছে, তারপর ওই পাশটা হচ্ছে ঝাঁট দিয়ে নিয়েছি বা গলি দিকটা। আর তারপর এই তো জামা কাপড় আজকে খুব বেশি কাচা ধোয়া ছিল না, এই আমারটুকুই ছিল, তো এগুলো কেচে ধুয়ে স্নানটা সেরে নিয়েছি। আর এই সকালের মিষ্টি মিষ্টি রোদটা এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে রোদটাতে দাঁড়িয়ে থাকি, কারণ এখনও হচ্ছে একটু একটু হালকা হালকা মানে শীত শীত ভাবটা তো হালকা রয়েছে। আর এরকম যদি ওয়েদারটা সব সময়ের জন্য থেকে যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, কিন্তু সেটা তো আর থাকবে না। যাই হোক, এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, আর ঘরটাকে হচ্ছে মুছে নেব। বাসি ফুল কালকে যে সমস্ত ছিল সেগুলো সবটাই হচ্ছে নিচে নিয়ে গিয়ে আর তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো, আর জল সাথে নিয়ে আসবো। ফুলটা এই যে মেয়ে তুলে নিয়ে আসলো, হচ্ছে রেখে দিলাম। আসি তারপর হচ্ছে পুজোটা করব। তো চলো আগে জলটা নিয়ে আসি। আর জানো তো বন্ধুরা, আগে কিন্তু আমি লক্ষ্মী পুজো করতাম না। যখন আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসি তখন আমার শাশুড়ি মাই পুজো করতেন। তো শাশুড়ি মা যতদিন পেরেছিলেন করেছেন, লক্ষ্মী পুজো করেছেন। তারপর তখন এই ঠাকুর ঘরটা আমার ছিল না। আমার বেডরুমে যে তোমরা যেখানে আমি বড় ট্রাঙ্কটা রাখা আছে, বাক্সটা, সেখানটাতে একটা কাঠের আলমারিতে ঠাকুর মানে ছিল আর কি। ওই কাঠের আলমারিটা যেটা বারান্দায় আমার সেট করা এখন রয়েছে আপাতত, তো ওটাতে হচ্ছে ঠাকুর ছিল আর কি। তো শাশুড়ি মা আগে করতেন লক্ষ্মী পুজো, তবে যতদিন পেরেছিলেন করেছিলেন, তারপর কিন্তু আর করা হয়নি। আর আগে আমার এই ঠাকুর ঘরটাও তো তখন ছিল না। তারপর আস্তে আস্তে হচ্ছে ওই 2012 সালে তখন হচ্ছে ঠাকুর ঘরটা হয়েছিল, তবে পুরোপুরি একবারে কমপ্লিট হয়নি। একবার ঠাকুর ঘরটা হয়েছে, তারপর মার্বেল বসানো, তারপর রং, এই সমস্ত হতে হতেই 2012 মানে পেরিয়ে গেছিলো। আর তখনও আমি করতাম না লক্ষ্মী পুজো। আসলে আমার মেয়ে যখন হয় তার ঠিক 1 বছর আগে থেকে আমি লক্ষ্মী পুজো শুরু করেছিলাম। আসলে কি জানো তো, প্রত্যেকটা মেয়েই মানে মোটামুটি বেশিরভাগ মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে যে প্রথম যদি ছেলে হয় তাহলে কিন্তু পরের বার মেয়ে হলে ভালো হয়, আর অনেকে যদি প্রথমে মেয়ে হয় তাহলে কিন্তু পরের বার অবশ্যই কিন্তু তার আশা থাকবে যে ছেলে হয়। তবে আমার মেয়ে হওয়ার সময় আমার ভীষণ মানে কি বলবো, ছেলের জন্য যত না ঠাকুরকে আমি ডেকেছি, তত কিন্তু আমি মেয়ের জন্য ডেকেছি, যাতে আমার একটা মেয়ে হয়। এটা মা লক্ষ্মীর কৃপাতে হোক বা মা সরস্বতী বা মা মনসা, যেটাই হোক না কেন, আমার মা আমাকে বলেছিল যে লক্ষ্মী পুজো করতে। আর পুজো করলে কিন্তু কোনোরকম কোনো ক্ষতি হয় না, ভালোই হয়। যাই হোক, তো মেয়ে হওয়ার 1 বছর আগে থেকে আমি লক্ষ্মী পুজো শুরু করেছিলাম। আর তখন কিন্তু আমি আরও বেশি বেশি মানে কি বলবো নিয়ম পালন করে করতাম। আর সেই থেকে আজও পর্যন্ত পুজো করেই যাচ্ছি আর কি। আগে বেশি বেশি একটু নিয়ম পালন করে করা হতো, তবে এখন অতটাও হয় না। কি বলে, আগে পান কলা এগুলো কিন্তু আনা হতো, যেহেতু বরের তখন সবজির দোকান ছিল,
তারপর যখন থেকে দোকানটা চলে গেছে মানে তখন থেকে আর সেভাবে পানকলাটা আনা হয় না। আসলে সব সময় বলাটা তো আর সম্ভব হয়ে ওঠে না। এই তো নাইট শিফট ডিউটি করে আসলো, এখন যদি ওকে ওগুলো আনতে বলি তাহলে হয়েছে। তো যে কারণে হচ্ছে পেতলেরই কেনা হয়েছে, ওগুলো নিয়ে করি। আর চলো পুজো দিয়ে এসে এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর মুড়ি খাওয়ার জন্য কালকে ছোলার ডালটা রয়েছে। তবে কি বলতো, আজকে তো বৃহস্পতিবার, তো ওটা তো নিরামিষ নয়, যে কারণে ওটা খেতে পারবো না। তো কালকের ওই যে আলু সেদ্ধ যেগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তো ওগুলো ছিল, তো ওটাকে একটু গরম জলে ভালো মতো ধুয়ে নিয়েছি। আর এখন একটু লঙ্কা খড়িয়ে দিয়েছি, এই যে একটু নুন দিলাম, আলু মাখা করে নিচ্ছি। আর এটা দিয়ে আজকে মুড়ি খাবো। তবে ছেলেকে জিজ্ঞেস করলাম যে ও কী দিয়ে খাবে, তো ও বলছে আলু মাখাটা দিয়ে খাবে, মেয়ে খাবে না বলছে। তো ছোলার ডালটা আর বের করলাম না, ফ্রিজের মধ্যেই রয়েছে, থাক ওটা ওখানেই, কারণ খাবে না যখন বের করে তো লাভ নেই। তো চলো এখন মুড়িটা খেয়ে নেবো। তবে আজকে শশা পেঁয়াজ তো পাবোই না খেতে, আর হচ্ছে শশাও নেই, তো শুধুমাত্র এই আলু মাখা দিয়ে মুড়ি খাবো। আর মুড়ি কিন্তু আমাদের ফেভারেট, মানে যতই লুচি পরোটা যাই খাই না কেন, জলখাবারে বলো, কিন্তু মুড়িটা কিন্তু চাই আমাদের। মানে বিয়েবাড়ি যদি কোথাও হয় তাহলে কিন্তু আমাদের জলখাবারে ঘুগনি মুড়ি, কলাই সিদ্ধ মুড়ি এগুলোই কিন্তু খাওয়ানো হয়। কারণ লুচি পরোটা খেলেও সবাই কিন্তু অল্প একটু করে মুড়ি নেবেই। আর এই মুড়ি আলু মাখা বলো বা চপ বা যাই বলো না কেন, আগে যখন স্কুলে যেতাম ছোটো থেকেই মুড়ি খাওয়া অভ্যাস। দুধ মুড়ি, এভাবে আলু মাখা মুড়ি, তারপর চপ মুড়ি, এগুলো হচ্ছে খেয়ে যেতাম, তাই অভ্যাস রয়ে গেছে। তাই হচ্ছে যার যেটা অভ্যাস, কেউ হচ্ছে ভাত খাওয়া অভ্যাস কারো সকাল দিকে, কেউ মুড়ি খায়, কেউ হয়তো ওই ডিম সিদ্ধ পাউরুটি এসবগুলো খায় নানা রকমের টিফিন বানিয়ে। যাই হোক, ওইদিকে এক প্যাকেট সয়াবিন আনা করলাম মেয়েকে, তো সয়াবিনটা ভিজতে দিলাম, ছোটো ছোটো সয়াবিনগুলো বেশ ভালো হয়। আজকে কী তরকারি করব সেটা চিন্তা করছিলাম, তবে আজকে আর পোস্ত করছি না, দুদিন আগেই তো পোস্ত করেছিলাম। তো আজকে হচ্ছে ওই যে সয়াবিন আলুর তরকারি করব, একটা ক্যাপসিকাম দেবো সাথে। আর এদিকে বাঁধাকপিটা অর্ধেকটা মতো ছিল, এটার বড়া বানাবো। তো বাঁধাকপিটা এখন বানানো হয়ে গেছে, এটাকে একটু নুন দিয়ে না একটু মেখে রেখে দিই, এতে করে হচ্ছে জলটা অনেকটা হচ্ছে বেরিয়ে যাবে বাঁধাকপি থেকে। তো চলো এটা থাক এদিকে, এখন এই তো সয়াবিনটাই রান্না করে নিই। তো সয়াবিনটা আমি একটু হালকা ভেজে রান্না করি, কড়াইটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিয়েছি, না হলে কিন্তু সয়াবিনগুলো লেগে যায়। তবে গরম করে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, তারপরেও কিন্তু সয়াবিনগুলো একটু একটু লেগে যাচ্ছিলো, কেন জানি না। তো রান্নাটা করতে করতে এক বোনের একটা কমেন্ট পড়ে নিই। কুক অ্যান্ড কিডস উইথ রুমনা বোন কমেন্ট করেছে, তুমি তো বেশ সুন্দর ছাদেতে ব্ল্যাঙ্কেট কেচে নিলে। আমার ব্ল্যাঙ্কেট কাচতে গিয়ে কী ঝামেলা যে হয়েছিল, তার সাথে আরও অনেক কিছু লিখেছে আমার মানে কাজের ভিডিওগুলো নিয়ে। যাই হোক, বেশ ভালো লাগলো এত বড় একটা কমেন্ট করার জন্য, অনেক অনেক ভালোবাসা। তবে কী ঝামেলা হয়েছিল তোমার ব্ল্যাঙ্কেট কাচতে গিয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, শুনতে মানে চাই আমি যে কী হয়েছিল। যাই হোক, এর সাথে কিন্তু অনেক বন্ধুরাই টুকটাক কমেন্ট করে, বেশ ভালো লাগে। ভিডিও দেখে আমার খোঁজ খবর নাও, এটাও কিন্তু বেশ ভালো লাগে। এছাড়াও টিঙ্কু বোন কমেন্ট করেছিল আগের ভিডিওতে, দিদি ভালো আছো কি না। আসলে ব্ল্যাঙ্কেটগুলো তিনটে হয়তো কাচতে দেখেছে, যে কারণে হয়তো ভাবছে যে কীরকম আছে না আছে। যাই হোক, বেশ ভালো লাগে। এছাড়াও অনেক বন্ধুরাই কমেন্ট করে সকলকে অনেক অনেক ভালোবাসে, এইভাবে পাশে থেকো। আর এদিকে দেখো সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে, আর সয়াবিন কষা হলে, ফুলকপি তরকারি কষা হলে তখনই ছেলে মেয়েদের অল্প একটু কষা ওদের খেতে ইচ্ছে করে, তাই হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম। তো ওটা একটুখানি ফুটুক, শব্দ সেদ্ধ হয়ে রয়েছে, একটু জাস্ট ফুটলে কি নামিয়ে দেবো। এদিকে দেখো বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে, তো জলটা চলো ফেলে দিই। তারপর এটা হচ্ছে বড়ার জন্য রেডি করব। তো এর মধ্যে যা যা দেওয়ার সেগুলো দেবো। তো একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি 2-3টে মতো, একটু হলুদ আর সামান্য একটু নুন দিলাম, কারণ নুনটা যেহেতু জলটা ফেললাম সেই জন্য। আর সাথে একটুখানি জোয়ান দিয়েছি, আর দিলাম হচ্ছে বেসন। তবে আর একটু বোধহয় বেসন লাগবে, পরে দেবো, এখন ওটাই মেখে রাখলাম। এদিকে দেখছি তরকারিটা হয়ে এসেছে। সব শেষে নামানোর আগে ধনেপাতা যেহেতু নেই, তো অল্প একটু ঘি দিলাম। একটু ঘি দিলে বেশ ভালোই লাগে নিরামিষ তরকারিতে, তো অল্প একটু ঘি দিয়ে দিলাম। তো দেখো বেশ সুন্দর কিন্তু হয়েছিল তরকারিটা। আর এখন সব শেষে হচ্ছে বড়াগুলোই ভেজে নেব। বড়া ভাজার আগে এই তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমার পাশে দাঁড়িয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে বড়াগুলো একটু বড় বড় করে দিয়ে দেবো। বড়া পকোড়া তেলে ভাজা জিনিস খেতে তো ভীষণ ভালো লাগে, তবে এইবারে এর আগের বারে যে সাদা তেলের প্যাকেটটা আনা হয়েছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। সেটা আমার ছেলেও লক্ষ্য করেছে, আর সেও বলছিল যে এই মাসে খুব তাড়াতাড়ি শেষ হলো। আসলে ভাজাভাজি কিন্তু অনেক কিছু হয়েছে এবার, সন্ধ্যাবেলা টিফিনে বলো বড়া বলো এগুলো কিন্তু বেশি হয়েছে, যে কারণে কিন্তু তেলটাও তাড়াতাড়ি করে শেষ হয়েছে। তো এটা হচ্ছে সাদা তেলে প্রথমবারটা ভাজলাম, পরের বারটা সরষের তেল দিয়েছি।
তো একবার ভাজা হয়ে গেছে আর দেখো দুটো করে নিয়ে নিয়েছে ওরা। তো আমিও ভাবলাম একটা গরম গরম খাই, আর ওপাশে হচ্ছে বেশ কয়েকটা আরও দিয়েছি। ওগুলো এখন ভাজতে সময় লাগবে, একটু হালকা কম আঁচ করে ভাজছি। আর এই গরম গরম বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর দেখো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এর সাথে আজকের আমি ভিডিওটাও শেষ করছি। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি।